মিডিয়া এমনভাবে যে কোনো জিনিসকে তারা প্রচার করতে পারে, অপপ্রচার করতে পারে, যে একটা মিথ্যা জিনিসকেও বারবার বলার কারণে সত্য মনে হয়। যেমনভাবে এক ব্রাহ্মণ গেছে বাজারে একটা ছাগল কিনতে। তো বাজারে গিয়ে একটা ছাগল কিনছে। তো পথে যখন আসতেছে তো তিনজন দুষ্টু প্রকৃতির লোক, এই তিনজন দুষ্টু প্রকৃতির লোক বলতেছে, আমরা এই ব্রাহ্মণের ছাগলটা নিয়ে নিব এবং এটা জবাই করে আমরা খাবো। তো তিনজন পরামর্শ করছে। তো ব্রাহ্মণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন এসে বলতেছে, ও ব্রাহ্মণ সাহেব, আপনি কুকুর কোথায় নিয়ে যাচ্ছেন? তো ব্রাহ্মণ বলতেছে, দূর মিয়া, আমি বাজার থেকে কত সুন্দর একটা ছাগল ক্রয় করে আনলাম, তুমি কুকুর বলতেছো? আমি তো দেখতেছি কুকুর, আমি তো দেখতেছি ছাগল। তো বলতেছে, কো, আপনি চোখে ভুল দেখতেছেন, তো আপনি কুকুর ক্রয় করে আনছেন। ব্রাহ্মণের একটু একটু মনে হলো যে একজন ব্যক্তি বলছে, যা বলে বলুক। ব্রাহ্মণ আবার চলা শুরু করছে। আবার খানিক যাওয়ার পর আর একজন এসে বলতেছে, আরে ব্রাহ্মণ সাহেব, আপনি কুকুরের গলায় দড়ি বেঁধে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন ব্রাহ্মণ সাহেব বলতেছে, কই, আমি বাজার থেকে যে ছাগল কিনলাম, এখন কুকুর কিভাবে হবে? এবার কিন্তু ব্রাহ্মণের মনে একটু সন্দেহ ঢুকে গেছে যে আমার ছাগল কিনলাম, তাহলে কি আমাকে ঠকালো বাজার থেকে? এই মনে করতে করতে হাঁটছে, আর ওনার মনটা খুব খারাপ যে আমি কুকুর কিনে আনলাম টাকা দিয়ে, আমি তো দেখতেছি ছাগল, আমার কি চোখের সমস্যা হলো নাকি? খানিক দূর আবার হেঁটে যাওয়ার পর আরেকজন এসে বলতেছে, আরে ব্রাহ্মণ সাহেব, আপনি যে কুকুর কিনে নিয়ে কি সুন্দর হেলে দুলে হাঁটতে হাঁটতে যাচ্ছেন কুকুরের গলায় দড়ি লাগিয়ে। ব্রাহ্মণ সাহেব এবার কিন্তু একেবারে পুরোপুরি বিশ্বাস করলো যে আমি হয়তো ভুল করে কুকুরই কিনে আনছে, আমাকে হয়তো বাজার থেকে ব্যবসায়ীরা ফাঁকি দিয়ে ছাগলের স্থানে আমাকে কুকুর ধরিয়ে দিয়েছে। কিন্তু ব্রাহ্মণ সাহেব এখনও কিন্তু দেখতেছে যে আমি ছাগলের গলায় দড়ি বাঁধা। তারপরেও সে নিজে নিজে মনে মনে আপসেট হয়ে গেছে যে আমি কুকুর ক্রয় করছি। এই চিন্তা করে সে এবার ছাগলের গলা থেকে দড়িটা খুলে নিয়ে ছাগলটাকে ছেড়ে দিছে। তিন দুষ্টু আশেপাশেই ছিল, বা ছাগলগুলোরে ধরে নিয়ে তারা জবাই করে পিকনিক করে অনুষ্ঠান করে ওই যুবকরা খেয়ে ফেলছে। তেমনিভাবে আমাদের সমাজে মিডিয়া সন্ত্রাস বা মিডিয়ার অপপ্রচার এমনভাবে ছড়িয়েছে যে মুসলমানেরা জঙ্গি, মুসলমানেরা সন্ত্রাসবাদের লালন পালন দাতা, মুসলমানেরা সন্ত্রাসী, মুসলমানেরা সমস্ত দুনিয়ার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা আমাদেরকে বোঝানোর জন্য বা সমস্ত বিশ্বকে বোঝানোর জন্য প্রচেষ্টা বহু আগের থেকেই চলতেছে, সেই ক্রুসেডারের আমল থেকেই চলতেছে, যে মুসলমানকে, ইসলামকে, ইসলামী শরিয়াতকে হেয় প্রতিপন্ন করার জন্য যত প্রচেষ্টা ইহুদি, নাসারা, বেঈমান, কাফের, মুশরিকদের পক্ষ থেকে এই প্রোপাগান্ডাগুলো চলতেছে। তারা সদা সর্বদা সর্বলাইনে চেষ্টা করতেছে, কিন্তু তাদের সব থেকে বেশি কাজ দিয়েছে হলো এই মিডিয়া। কারণ মিডিয়াতে এখন বর্তমানে এমন হয়ে গেছে যে যদি আমেরিকার কোনো মিডিয়া একটা জিনিস ফলাও করে প্রচার করে, এখন যদি মিডিয়াতে প্রচার করে, বাংলাদেশের মনে করেন বাংলাদেশের মিডিয়া বিটিভি প্রচার করলো যে চাঁদে বড় বড় ব্যাঙ বসবাস করে, এক একটা ব্যাঙের ওজন 5 মণ 7 মণ। সঙ্গে সঙ্গে অন্য যে সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া আছে এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে প্রোপাগান্ডা শুরু করবে যে আমেরিকা মাত্র একটা স্যাটেলাইট বানাইছে, তাও সেই স্যাটেলাইটের ব্যাটারি লো, এই স্যাটেলাইট দিয়ে তারা নাকি চাঁদের খবর নিচ্ছে, জীবনে কোনো দিন তারা চাঁদে যায় নাই,
ওদের কথা বিশ্বাসযোগ্য না। কিন্তু আমেরিকার কোনো একটা নিউজ চ্যানেল যদি এখন বলে যে ব্যাং না চাঁদে কিছু তেলাপোকা পাওয়া গেছে, এই একটা তেলাপোকার ওজন প্রায় 5 টন, সঙ্গে সঙ্গে অন্য অন্য যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো আছে এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ফলাও করবে যে আমেরিকা থেকে নিউজ দিয়েছে, রাশিয়া থেকে নিউজ দিয়েছে, চায়না থেকে নিউজ দিয়েছে, ফ্রান্স থেকে নিউজ দিয়েছে, জার্মানি থেকে নিউজ দিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন নিউজ দিয়েছে। এরকম বিভিন্ন দেশের যারা প্রযুক্তিতে সমস্ত পৃথিবীর ভিতরে এগিয়ে আছে, এ সমস্ত দেশ যখন একটা নিউজ দিবে তখন কিন্তু ফলাও করে ওই মিডিয়া ওই চাঁদে তেলাপোকা আছে কি নেই এটা ভাবার দরকার নেই, একবারে চোখ বন্ধ করে অন্ধবিশ্বাস যে অবশ্যই অবশ্যই মনে হয় তেলাপোকা আছে। এবার বিচার বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়ে যাবে। সেই তেলাপোকার ঠ্যাং কত বড়, সেই তেলাপোকা আর হাত কত বড়, সেই তেলাপোকার পাখা কত বড়। আমেরিকা কিন্তু এত কিছু বলেনি। এবার বিচার বিশ্লেষণ শুরু হয়ে যাবে, বিভিন্ন বিশ্লেষণ। তখন বিশ্লেষণ আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো বাহির করবে, ভারতীয় মিডিয়াগুলো বাহির করবে, আফ্রিকার যে সমস্ত দেশে মিডিয়া না একেবারে পৃথিবীর দরিদ্রতম দেশ, এই সমস্ত দেশের মিডিয়াও বলবে যে চাঁদে তেলাপোকা আছে। সেই তেলাপোকার আমেরিকা তো বলছে এক একটা তেলাপোকার ওজন 5-7 টন। তখন চাঁদের যে অনুন্নত দেশগুলো আছে ওরা প্রচার করবে এরকম চাঁদে কিছু তেলাপোকা পাওয়া গেছে, এই তেলাপোকার পায়ের ওজনই 6-7 টন। ব্যাস শুরু হয়ে যাবে একটা প্রচারণা যে চাঁদে তেলাপোকা আছে, সেই তেলাপোকা বড় বড় সাইজের, এক একটা তেলাপোকা মোটামুটি তিমি মাছের থেকেও বড়। এই যে একটা প্রচার মাধ্যম প্রচারণা এটাতে শুরু হয়ে যাবে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, অগ্নিপূজক যাই হোক না কেন, কোন ধর্মের এটা দেখার বিষয় নয়, সবাই ফলাও করে প্রচার করবে। কারণ কি, পৃথিবীর সব থেকে শক্তিধর রাষ্ট্র, সর্বসাইড দিয়ে শক্তিধর সেই আমেরিকা এটা নিউজ করেছে। এই নিউজের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করে এখন আমরা নিউজ করব। এই মিডিয়াগুলো এমন, সব মিডিয়াগুলোই বৌদ্ধ বা খ্রিস্টান, ইয়াহুদি, কাফের বেঈমানদের নয়। কিছু কিছু মিডিয়া মুসলমানদেরও আছে, তারা মুসলমানদের শুভাকাঙ্ক্ষী, তারা মুসলমানদের ভালো চায়, কিন্তু তারাও ওই কথাগুলো, আমেরিকা যে কথাগুলো প্রচার করে ওই কথাগুলো প্রচার এই জন্য করে যে তাদের রেপুটেশন যেন বাড়ে, তাদের চ্যানেলের ইনকাম চ্যানেলের প্রচার প্রসার যেন আরও বেশি ব্যাপক হয়, তাদের চ্যানেল যেন গ্রহণযোগ্যতা পায়। গ্রহণযোগ্যতা কী জন্য পাবে? তো আমেরিকা যেভাবে ফলাওভাবে প্রকাশ করেছে যে নিউজ, ওই নিউজের সঙ্গে আমি যদি রং ঢং মিশিয়ে আরও বেশি প্রচার করতে পারি তাহলে আমার নিউজটা মানুষ আরও বেশি ফলো করবে এবং আমার নিউজটা অনেক পরিচিত হয়ে যাবে, আমার নিউজের রেপুটেশন বেড়ে যাবে, আমার নিউজের ইনকাম বেড়ে যাবে, আমার নিউজের প্রচার পরিচিতি বেড়ে যাবে। এই চিন্তা করে আমেরিকা যখন মুসলমানদেরকে বলছে যে এরা সন্ত্রাস, এরা সমস্ত দুনিয়াতে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করতে চায়, সঙ্গে সঙ্গে আমার যে সমস্ত শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা মনে করি বা যারা শুভাকাঙ্ক্ষী, বাস্তবিক শুভাকাঙ্ক্ষী, তারা কিছু না ভেবেই শুধুমাত্র তাদের চ্যানেলের আখের গুছানোর জন্য, তাদের নিজেদের আখের গুছানোর জন্য তারা কিন্তু এবার প্রচারণায় লেগে যায় ওই আমেরিকার থেকেও বেশি। অথচ পৃথিবীর দিকে দিকে আপনি যদি খোঁজ নেন তাহলে অন্যায় কাজে সমস্ত বিশ্বের ভিতরে মুসলমান সব থেকে বেশি কম। অন্যদের অন্যায়ের তুলনায়, অন্য ধর্মের মানুষের অন্যায়ের তুলনায় মুসলমানের অন্যায় একেবারে সামান্য। তা আপনি যে লাইনেই নেন না কেন, নেন না কেন, প্রত্যেক তুলনায় একেবারে সব থেকে নগণ্য। এবং আর 9টি দেশ আছে যেগুলো খ্রিস্ট ধর্মের অনুসারী। কোনো মুসলমান
সংখ্যাগরিষ্ঠ দেশ, এই পতিতাবৃত্তিতে 1 থেকে 10 নম্বর হওয়া সিরিয়ালের ভিতরে কোনো মুসলমান দেশ নেই। এর থেকে মুসলমান মুক্ত। হ্যাঁ, মুসলমান দেশে যে নেই তা আমি বলছি না, মুসলমানদের ভিতরেও নেই সেটাও আমি বলছি না, কিন্তু অন্যদের তুলনায় একেবারে নগণ্য, অন্যদের তুলনায় একেবারে কম। আরেকটি জঘন্য কাজ, এটা হলো চুরি। এই চুরির ক্ষেত্রে 1 থেকে 10 নম্বর সিরিয়ালে যে 10 জন চ্যাম্পিয়ন আছেন, এই 10 চ্যাম্পিয়নের ভিতরেও 10টাই খ্রিস্টান দেশ, একটাও মুসলমান দেশ নেই। অথচ মিডিয়ায় প্রচার হয় কি, আমরা শুনি কি, আর আমরা বুঝি কি? আমরা একটু চিন্তাও করি না, একটু গভীরে দৃষ্টিও দেই না, একটু চিন্তা ভাবনাও করি না, একটু খোঁজ খবর নিয়েও দেখি না। চুরিতেও যে 10টি দেশ 1 থেকে 10 নম্বরের ভিতরে চ্যাম্পিয়ন ট্রফির মালিক যারা, তারাও আছে 10টি দেশই খ্রিস্টান দেশ। পৃথিবীর আরেকটি নিকৃষ্ট কাজ হলো অ্যালকোহল আসক্তি, ড্রাগ আসক্তি, নেশাদ্রব্যের প্রতি আসক্তি। এই যে 10টি দেশ, এর ভিতরে 1 থেকে 10 পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফির মালিক যারা, তারা হলো সবাই খ্রিস্টান দেশ, তারাও সবাই খ্রিস্টান, এতেও কোনো মুসলিম দেশ নেই। অথচ মিডিয়ায় প্রচার হয়, আজকে প্রচার হয় পৃথিবীর সব থেকে বেশি আফিম চাষ হয় আফগানিস্তানে, পৃথিবীর সব থেকে গাঁজা চাষ হয় পাকিস্তানে, পৃথিবীর সব থেকে বেশি মাদক চাষ হয়, মাদকের বিভিন্ন দ্রব্য চাষ হয় বাংলাদেশে বা তুরস্কে, এরকম বিভিন্ন প্রোপাগান্ডা মিডিয়ায় ছড়ানো হয়। অথচ যে 10টি দেশে সব থেকে বেশি অ্যালকোহল আসক্তি আছে, ড্রাগ আসক্তি আছে, এই 10টি দেশই হলো খ্রিস্টান দেশ। বিশ্বের সব থেকে বেশি খুনের হার যে 10টি দেশের ভিতরে আছে, খুনে যারা চ্যাম্পিয়ন 1 থেকে 10 পর্যন্ত, এই 10টি দেশের ভিতরেও একটি মুসলিম দেশ নেই, সবগুলোই খ্রিস্টান দেশ। একেবারে সবগুলোই 1 থেকে 10 নম্বর পর্যন্ত যারা 1 থেকে 10 নম্বর ট্রফি পাওয়ার উপযুক্ত দেশ খুনের ক্ষেত্রে, এর ভিতরেও 1 থেকে 10 নম্বরে হলো 10টাই খ্রিস্টান দেশ, এর ভিতরে কোনো মুসলিম দেশ নেই। অথচ এই মুসলমানদেরকে বানানো হচ্ছে উচ্ছৃঙ্খল, বিপজ্জনক। মুসলমানেরা সদা সর্বদা পৃথিবীর ভিতরে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতেছে, বা এরা বিপজ্জনক হয়ে উঠতেছে, পৃথিবী এতে কারণে বিপদের সম্মুখীন হচ্ছে। এটা হলো মিডিয়ায় প্রচার হচ্ছে মুসলমানদেরকে ইসলামের বদনাম করার জন্য। এটা হলো সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী দল বা মাফিয়া গডফাদার, যারা পৃথিবীর সমস্ত অন্যায় কাজের ভিতরে রাজত্ব করে। এই দলগুলোর ভিতরে যে প্রসিদ্ধ 6টি দল সব থেকে বড়, এই 6টি দলের ভিতরে একটা দলের কোনো ধর্ম নেই, এরা নাস্তিক, এবং 5টি দল হলো খ্রিস্টানদের। তাহলে এই বিশ্বের বিপজ্জনক 6টি দলের ভিতরেও কোনো মুসলমানের দল এককভাবে বা ব্যাপকভাবে কোনোভাবেই কোনো মুসলমানের দল নেই। বিশ্বের ভিতরে সব থেকে বেশি বড় 6টি মাদক দল আছে, যারা নিজেরা মাদকের সঙ্গে সম্পৃক্ত এবং মানুষকে মাদকের সঙ্গে সম্পৃক্ত করে। এই 6টি দলের ভিতরেও একটা মুসলমান দল নেই। সবগুলো দলের প্রধান এবং সদস্যগণ অধিকাংশ সব হলো খ্রিস্টান। তারপরেও মিডিয়ায় প্রচার হচ্ছে মুসলমানেরা মাদক সাপ্লায়ার, মুসলমানেরা বারবার আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, এখানে রোহিঙ্গা মুসলমানদেরকে এই অপবাদটা সব থেকে বেশি দেওয়া হয়। আফগানিস্তানকে সব থেকে বেশি এই অপবাদটা দেওয়া হয়, যেন তাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে। তাদেরকে ঘৃণার চোখে দেখতে দেখতে তো এরা জাতি পরিচয় কি, তো এরা জাতি পরিচয় মুসলমান, তো মুসলমানদেরকেও যেন মানুষ ঘৃণার চোখে দেখে, এবং এটা ফলাও করে মুসলমান মিডিয়াগুলোও প্রচার করতে। পৃথিবীর ভিতরে যত বড় বড় হত্যাকাণ্ড আপনি আমেরিকার ভিতরে দেখেন,
পৃথিবীর প্রায় 40টা দেশে পরোক্ষ এবং প্রত্যক্ষ মদদে তারা যুদ্ধ আরম্ভ করেছে বা করিয়েছে। তারা আফগানিস্তান, ইরাক, ভিয়েতনাম এ সমস্ত দেশের উপরে তারা অন্যায়ভাবে আগ্রাসন চালিয়েছে। মাত্র একটা মুসলমান দেশ দেখান যারা কোনো দেশের উপরে এরকম ভুয়া তথ্য দিয়ে একমাত্র শুধু গায়ের জোরে যে কোনো একটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছে, এমন একটা দেশও দেখাতে পারবে। কদিন আগেরই ঘটনা, এখানে পাকিস্তান দায়ী কি দায়ী না পহেলগাম হামলার জন্য, কিন্তু ভারত তাকে দায়ী করেই গায়ের জোরে হামলা করতে গেল এবং চরমভাবে মার খেয়েও আসলো। এটা মুসলমান দেশ না। সমস্ত পৃথিবীর ভিতরে পৃথিবীর সব থেকে বিধ্বংসী যে হামলা, যারা সর্বপ্রথম এবং শেষ এখনো পর্যন্ত পারমাণবিক বোমা কেউ ব্যবহার করেনি, জাপানের হিরোশিমা নাগাসাকি এই দুই শহরে যে পারমাণবিক বোমা হামলা করলো, এটাও সব থেকে বিশ্বমোড়ল আমেরিকার নেতৃত্বে খ্রিস্টান দেশ। বিশ্বের সব থেকে বেশি মানুষ যে হত্যা করেছে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকায় মোট প্রায় যে প্রায় 100 মিলিয়ন লোক হত্যা করেছে। সব হত্যাগুলোই খ্রিস্টানদের দ্বারা সংগঠিত হয়েছে। অস্ট্রেলিয়ায় যে 50 লক্ষ রেড ইন্ডিয়ানকে হত্যা করেছে, এটাও খ্রিস্টানদের দ্বারা সংগঠিত হয়েছে। চেঙ্গিস খান এত হত্যাযজ্ঞ চালিয়েছে। এই চেঙ্গিস খান অগ্নি পূজারী ছিলেন, সূর্যের পূজা করত, সূর্যের পূজা চেঙ্গিস খান। এমন হিটলার, চেঙ্গিস খান, তারপরে সাম্প্রতিক যে মায়ানমারে রোহিঙ্গাদেরকে পিটিয়ে হত্যা করলো, পুড়িয়ে হত্যা করলো, জীবন্ত জবাই করলো, এমন অত্যাচার করলো, এও সবগুলো করেছে বৌদ্ধরা। ভারতে যে প্রতিনিয়ত মুসলমানদের উপরে অত্যাচার চলে, এ করে হিন্দুরা। চীনের ভিতরে উইঘুর মুসলমানেরা যে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, এও করে বৌদ্ধরা। রাশিয়া, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশের উপরে যে মুসলমান, চেচনিয়া, বসনিয়া এই সমস্ত দেশের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই রাশিয়া যে নির্যাতন নিপীড়ন চালানোর জন্য দায়ী, এরাও খ্রিস্টান। গণহারে পৃথিবীর বুকে আরও বহু আগের ইতিহাস পাওয়া যায়। ভারতে অমুক হিন্দু রাজা অশোকা এত লোককে হত্যা করেছে, অমুক এত লোককে হত্যা করেছে, তমুক এত লোককে হত্যা করেছে, কিন্তু এখন মিডিয়ায় এগুলো প্রচার করে না। মিডিয়ায় সদা সর্বদা প্রচার একটা জিনিস আমাদেরকে সদা সর্বদা ছড়িয়ে দিচ্ছে, মুসলমানেরা সন্ত্রাসবাদ লালন করে। শুধু মুসলমানেরা না, এমন এখন মিডিয়া দিয়ে প্রচার করতে 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 এমন সিস্টেম করেছে, প্রযোজক মুসলমান, পরিচালক মুসলমান, নির্মাতা মুসলমান, অভিনেতা অভিনেত্রী সবাই মুসলমান, কিন্তু ইসলামকে কটাক্ষ করে, দাড়িকে কটাক্ষ করে, টুপিকে কটাক্ষ করে, পাগড়িকে কটাক্ষ করে তারা নাটক বানায়, সিনেমা বানায়, মুভি বানায়, শর্ট ক্লিপ বানায়, সব কিছু বানায়। তারা হলো ইসলামকে কটাক্ষ করে করে না বুঝে। অথচ এতে এক সময় দেখতে দেখতে কি হয়ে যায়, দাড়ি টুপি এখন বাংলাদেশে হয়ে গেছে রাজাকারের চিহ্ন, দাড়ি টুপি হয়ে গেছে সমস্ত বিশ্বব্যাপী সন্ত্রাসীর চিহ্ন, পাঞ্জাবি হয়ে গেছে সমস্ত পৃথিবীতে সন্ত্রাসীর চিহ্ন, পাগড়ি হয়ে গেছে সমস্ত পৃথিবীতে সন্ত্রাসীর চিহ্ন। অথচ সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের পূর্বেও ছিল না কোনো সম্পর্ক, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু মিডিয়ায় এমনভাবে বিশ্বমোড়লরা প্রচার করতেছে,
মুসলমানেরা সব থেকে বড় সন্ত্রাসী, মুসলমানেরা সব থেকে বড় মাদক কারবারি, মুসলমানেরা সব থেকে বড় চোর, মুসলমানেরা সব থেকে বড় যুদ্ধবাজ, মুসলমানেরা সব থেকে বেশি বড় ডাকাত, মুসলমানেরা সব থেকে বেশি পতিতাবৃত্তি করে, মুসলমানেরা সব থেকে বেশি অ্যালকোহলে আসক্তি, সব কিছু আমাদের বিরুদ্ধে প্রচারণা সব কিছু করতেছে। এবং এই প্রচারণা দেখে ওই গুরু মশাইদের অনুকরণ করার জন্য আমাদের কিছু হিতাকাঙ্ক্ষী মিডিয়াও এই প্রোপাগান্ডার শিকার হয়ে তাদের নিজের আখের এবং নিজের চ্যানেলের আখের গুছানোর জন্য ওই প্রোপাগান্ডাতে আরও বেশি রং ঢং দিয়ে মুসলমানকে আরও বড় সন্ত্রাসী, আরও বড় চোরাকারবারি, আরও বড় বিশৃঙ্খলকারী এই হিসাবে মুসলমানকে, ইসলামকে চিহ্নিত করার জন্য উঠে পড়ে লেগেছে। এটাই হলো মিডিয়া সন্ত্রাস, এটাই হলো তথ্য সন্ত্রাস, এটাই হলো মুসলমানদেরকে, ইসলামকে ধ্বংস করার জন্য একটা নোংরা ষড়যন্ত্র, নোংরা প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডা থেকে আল্লাহ তাআলা সকল মুসলমানকে হেফাজত